বজ্রপাত থেকে মানুষের প্রাণ বাঁচাতে ও পৃথিবীর অক্সিজেন ভাণ্ডার সমৃদ্ধ করতে প্রায় ৩ লাখ তালের বীজ রোপণ করেছেন চিত্তরঞ্জন দাস। ২০০৮ সাল থেকে শুরু, এখনও চালিয়ে যাচ্ছেন সমান তালে। শুধু বীজ রোপণ করেই ক্ষান্ত হন না তিনি, খোঁজখবরও রাখেন নিয়মিত। এ কারণে টিকে গেছে বেশিরভাগ চারা। দীর্ঘ ১৬ বছরে কিছু তাল গাছ মাথা ছাড়িয়েছে, কোনো কোনো গাছে ফল এসেছে, কিছু বেড়ে উঠছে, কোনোটিরও বা চকচকে সবুজ কচি পাতা আকাশ ছুঁতে মাটি ফুঁড়ে উঁকি মারছে। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে চিত্তরঞ্জনের বাড়ি। আমি ২০০৮ সালে আমেরিকার এক বিজ্ঞান পত্রিকায় লিখিল। আমার একজন, আমি নিজে লেখাপড়া জানি না, তাই পড়িয়ে শুনে হইলো। আমি বললাম, দেখো দিন আমার একটু শুনেন যে কী কী গাছের উপকার আছে। আমি একজন বৃক্ষপ্রেমিক বা গাছরে ভালোবাসি ছোটোবেলাতে। তা আমার বললো কি, দেখো সবচেয়ে উপকার আর উপাদান আছে তাল গাছে, সেটা আছে 10টা উপাদান। তা কী কী? যাতে বজ্রপাতে দুর্বল করে, আর এই তাল গাছে প্রত্যেক বছর জীবের জন্য 5 লক্ষ টাকা অক্সিজেন দেয় একটা গাছে। তা আমি তখন এই গাছটা বেশি বাইছে নিয়ে ভালোবাসলাম ২০০৮ সালে। তখনতে মনিরামপুর সড়ক, ধোপাদি সড়ক, আমার গিয়ে বইকারা, সরকুলা, রামসরা, গোবিন্দপুর বা আড়পাড়া, ফুলিরগাতি, সুন্দলি, এই সমস্ত ইউনিয়নগুলো নিয়ে আমি তাল গাছ লাগানো শুরু করলাম। প্রত্যেক বছর 2-3টে করে রাস্তা। আজকে এই পর্যন্ত 42টে সড়কে এই তাল গাছ রোপণ করে আসতেছি ২০০৮ সালের থেকে। আমার কিছু কিছু গাছে ফল এসে গেছে। তাপমাত্রা বাড়িয়ে পৃথিবীর যে বিপর্যয় ঘটে যাচ্ছে, তা একমাত্র পৃথিবীতে একটু ঠান্ডা পরিবেশ আনতে গেলে শুধু গাছ লাগাতে হবে। এই পর্যন্ত আমি 2,88,000 বীজ পুঁতেছি। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আর বাড়ি ধোপাদি নতুন বাজার। আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করার সময় গত বছর 5-6 জন মিলে কাজ করি বিলাবাদে। এখন আমরা তাল গাছ লাগাইছে আমার চিত্ত কাকা। তাল গাছের গুঁড়া আমরা সবাই চলে আইছি। একটা লোক আসেনি আসাদুল নাম করে, ওই লোকটা তখন বজ্রপাতে লোকটা মারা যায়। আর আমরা কজন বেঁচে থাকি, আমরা তাল গাছের গুঁড়া ছিলাম। চিত্তরঞ্জন দাস, উনি প্রায় বিগত 14 বছর ধরে, ওনার ভাষ্যমতে উনি প্রায় 3 লক্ষ তাল গাছ লাগিয়েছেন প্রায় 42টি সড়ক জুড়ে। আমরা বিগত বছরের জুলাই মাস থেকেই চিত্তরঞ্জন দাসের পাশে ছিলাম। তার সাথে আমরাও সহযোগিতা করেছি, কিন্তু মূলত উদ্যোগ তারই। তিনি গত বছর আমাদের সাথে প্রায় 33,000 তাল গাছ লাগিয়েছেন, তালের বীজ। আর এবছর তাকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো আমরা প্রায় 10 লক্ষ খেজুরের বীজ লাগাবো। সেখানে চিত্তরঞ্জন দাস আমাদের বীজ সংগ্রহে সহায়তা করছে, আমরা তাকে আর্থিক সহায়তা দিচ্ছি। এর বাইরেও তাকে বিগত বছরে বৃক্ষরোপণের সম্মাননা পদক, সার্টিফিকেট এবং সম্মানী দেওয়া হয়েছে। আর এর বাইরেও আমরা তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করি। তা আমরা তার পাশে আছি, পাশে থাকব।